বছরের শেষে রাহু দেখাবে ম্যাজিক। রাহু ম্যাজিকে দুই রাশির অর্থপ্রাপ্তি ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজ 14ই ডিসেম্বর 2025। আর মাত্র 17 দিনের অপেক্ষা, তারপরেই পড়ে যাবে নতুন বছর। নতুন বছর শেষ হওয়ার আগেই 2025-এ রাহু ম্যাজিক। বর্তমান সময়ে রাহু রয়েছে শতভিসা নক্ষত্রে, আর এই শতভিসা হচ্ছে রাহুর নিজস্ব নক্ষত্র, এবং এই নক্ষত্রে রাহু ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থায় পৌঁছেছে, যার কারণে রাহু হয়ে উঠেছে যথেষ্ট শক্তিশালী। কাজেই আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার হস্তরেখাতে অথবা আপনার জন্মকুষ্ঠিতে যদি রাহুর অবস্থান শুভ থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। কিন্তু আপনি যদি দুই রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন 15ই ডিসেম্বর থেকে কোনো রকম অর্থপ্রাপ্তি ঘটছে না, বা ছোট ছোট অর্থপ্রাপ্তি ঘটছে, একটি মাত্র নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তি থেকে বারে বারে বঞ্চিত হচ্ছেন, তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখাতে রাহুর অবস্থান অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। আপনি যখন রাহু রক্ষা কবচ ধারণ করবেন, তখন রাহু মজবুত হবে। রাহু যখন মজবুত হবে, তখন এই রাহু আপনাকে কারি কারি অর্থ এনে দিবে। কিন্তু যারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারছেন না, তাদের জন্য রাহুকে সঠিক উপায়ে পরিচালিত করার বা রাহুকে মজবুত করার জন্য কিছু গোপন টোটকা তৈরি করা হয়েছে। যারা মনে করছেন এই রাহুর গোপন টোটকা নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুব কম অর্থ প্রদান করে আপনাদের এই রাহুর টোটকা দেওয়া হবে। যারা মনে করছেন নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এখানে থাকবে দৈনন্দিন জীবনে কিছু গুপ্ত উপায়। এই উপায়গুলি আপনি মানুন এবং রাহুকে অন্ততপক্ষে 50% মজবুত করে নিন। দেখবেন অর্থপ্রাপ্তির রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে রাহু রক্ষা কবচ যদি ধারণ করতে পারেন, 70 থেকে 80% রাহু আপনার মজবুত হয়ে যাবে। রাহু যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। রাহু হঠকারিতার কারক গ্রহ, অর্থাৎ হঠাৎ হঠাৎ করে কোনো গ্রহ যদি প্রচুর অর্থ দেয়, তবে সেটি হচ্ছে রাহুর অর্থ। আপনার হাতে যদি এইভাবে অর্থ আসে, তবে জানবেন রাহু প্রসন্ন অবস্থায় রয়েছে আপনার জন্মছকে। কিন্তু যদি দেখেন হঠাৎ করে অর্থ আসছিল, কিন্তু বর্তমানে আর অর্থ আসছে না, অথবা একটি মাত্র নাম্বারের জন্য বড় পুরস্কার বারে বারে মিস করছেন, তখন জানবেন রাহুর অবস্থা খুব একটা শুভ নেই। তখন আপনাকে রাহুকে ঠিকঠাক করে নিতে হবে। এই সময় রাহু কিন্তু প্রচুর অর্থ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই অর্থ আপনি কতটা নিয়ে নিতে পারবেন, সেটি নির্ভর করছে আপনার উপর। বিশেষ করে রাহু দুই রাশিকে প্রচুর পরিমাণে অর্থ দিবে। দুটি রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে, যারা টিকিট কাটবেন তারা অবশ্যই আপনার ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন। তার জন্য কি করতে হবে? আপনার জন্মছক বিচার করাতে হবে, অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যতক্ষণ আপনি জন্মছক বা হস্তরেখা বিচার করাবেন না, ততক্ষণ কিন্তু
আপনার ভাগ্যের যে শুভ সংখ্যা সেটি জানতে পারবেন না। মনে রাখবেন, প্রতি বছর ভাগ্যের শুভ সংখ্যা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনকে কাজে লাগিয়ে আপনি যদি সঠিক পদ্ধতিতে সঠিক সংখ্যার টিকিট কেটে নিতে পারেন, তবে সেই টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু অনেকেই টিকিট কাটছেন, কিন্তু ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, সঠিক পদ্ধতি জানেন না এবং বলছেন, আমি তো রাহু রক্ষা কবচ ধারণ করেছি, তা সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না? কারণ কি? সঠিক সংখ্যাতে টিকিট কাটতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে। টিকিট কেটেই দেখুন অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। কন্যা রাশির ব্যক্তি যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, তারা 50% ঋণ কিন্তু এই 17 দিনের মধ্যেই পরিশোধ করে দিতে পারবেন। এমনকি যারা শত্রু রয়েছে আপনার, সেই শত্রুকে দেখবেন দমন করার জন্য আপনি অলরেডি স্টেপ গ্রহণ করতে শুরু করে দিয়েছেন। কাজেই শত্রুকে কিন্তু গোড়া থেকে নাশ করে দিতে সক্ষম হবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই অর্থ এসে যেতে পারে টিকিট ক্রয়ের মাধ্যমে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে। তবে আপনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনাকে আপনার ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে। যারা সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন এবং যারা ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটবেন, তাদের অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। কিভাবে ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হয় সেটি জানবেন, তার জন্য আপনাকে অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। মেষ রাশির যেমন ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারির মাধ্যমে হাতে অর্থ আসবে, ঠিক তেমনি একাধিক রাস্তা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন এবং এখান থেকেই দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনার হাতে এসে যাচ্ছে বড় পরিমাণ অর্থ। আপনার হাতে যদি হঠাৎ করে অর্থ আসে, তখন জানবেন সেই অর্থ আপনাকে প্রদান করছে রাহু। এটি রাহুর অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি।